আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমার পিএস দানার যে স্প্রেটা করছিলাম তার 3 দিন পরবর্তীতে সময়ে আজকে আমার জমিতে ঘাস মারা ওষুধ প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা দেখেন কি অবস্থা আমার জমিতে। তো দেখতে পাচ্ছেন এখন অনেক ঘাস বের হয়েছে দানার পাশাপাশি। তো দানাও দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ভাতই শাক আছে কিছু। তো এইগুলা এখনই যদি দমন না করি তাহলে পরবর্তীতে অনেক বড় বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার এখনই দমন করা প্রয়োজন। তো আজকে আমার এই ঘাস মারার জন্য কি প্রয়োগ করতে হবে যাতে দানার কোনো ক্ষতি না হয়, এই পিএস দানার কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না। যদিও কিছুটা ক্ষতি হয় তো সামনের যে স্প্রেটা দিব তাতে ওটা সুন্দরভাবে আবার কাভার হয়ে যাবে। তো এই জন্য আজকে কি প্রয়োগ করতেছি এটা সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে দেখে নেন, আর কি ওষুধ আমি প্রয়োগ করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা ওষুধটা মিশ্রণ করে তৈরি করে নিই। তো বন্ধুরা, আজকে আমার যে দানার ঘাস দমন করার জন্য যে কীটনাশকগুলো ইউজ করব সেটা হচ্ছে কিউলোপ। 10 কাঠা জমির জন্য কিউলোপ 5 ইসি, যেটাকে বলে 100 মিলি। তো আপনারা প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছেন। আর যেটা আছে সেটা হচ্ছে সুজন। সুজন এটা হচ্ছে 25 ইসির একটা বোতল, বাট এখানে আছে হচ্ছে আপনার 36 মিলি। মাত্র 36 মিলি আমি এখানে ইউজ করছি, কারণ আমার 10 কাঠার জন্য 36 মিলিতেই যথেষ্ট। তো আপনারা যা করবেন, আপনারা আপনাদের কেমিস্টের কাছ থেকে আপনাদের জমির পরিমাণ মতো আপনারা সংরক্ষণ করবেন। তো চলুন আমরা আজকের মিশ্রণটা তৈরি করে নিয়ে যাই। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আমার যে 1 পোয়া পানি আমি এখানে নিচ্ছি, আর এখানে আধা পোয়া নিচ্ছি, কারণ আমার আজকে তরল ওষুধ, পাউডার না। যার কারণে আমি এই দুইটা আমি এখানে সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেব, যাতে সঠিকভাবে আমি জমিতে প্রয়োগ করতে পারি। মিশ্রণটা আমি ভালোভাবে নেড়ে নিব, কিছুক্ষণ নেড়ে নিব, যার কারণ ওষুধ দুইটা ভালোভাবে মিশ্রিত হওয়ার জন্য। মিশ্রণ শেষ হয়ে গেছে, তো আমি এখন প্রথম ঢমের জন্য পরিমাণ মতো ঢেলে নিচ্ছি। পরবর্তী ঢমের ওষুধটা আমি এখানে 1 পোয়া পরিমাণে মেপে রেখে দিচ্ছি। কিছুটা ওষুধ বেঁচে গেছে, তো আমি দুইটা ঢমেই যাতে সম পরিমাণে যায় সেই জন্য এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। পরবর্তী ঢমে বদনা দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে।
তো বন্ধুরা, আমাদের প্রথম ঢামের স্প্রে শেষ হয়ে গেছে, তো আমরা দ্বিতীয় ঢাম লোড করতে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে স্প্রেটা ছিল তার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার জমিতে যেই ভাত শাক প্লাস ধানের কিছু আহ, চারা জ্বালাইছে, আরো কিছু অংশ ঘাস আছে। তো আমি আজকে যে স্প্রেটা দিলাম তা আপনারা দেখতে পেলেন, সুজন এবং কিউলোপ। এই ওষুধটা আপনি আপনার দানার খুব সীমিত ক্ষতি করতে পারে, বাট খুব একটা বেশি ক্ষতি করবে না। তারপরে আমি আগামী সামনের যে স্প্রেটা দিব সেই স্প্রেতে আমার দানার ক্ষতিটা সম্পূর্ণ কভার হয়ে যাবে, বোঝা যাবে না যে আমার এটা কোনো ক্ষতি হয়েছিল কিনা। তো আজকে যে ওষুধটা দিলাম, আমি যেভাবে দিলাম সেভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে 100% খুব সুফল পাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এখনই আগামী ভিডিও সামনের দিনে আসছে। তো আজকে পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।